হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয় মাধ্যমিক অর্থাৎ হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025 এবং 26-এর ইতিহাসের অর্থাৎ হিস্ট্রির 7 নম্বর স্কুলের 7 নম্বর সেটের পেজ হচ্ছে 368 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে ইতিহাস এবং ইসলামের ইতিহাস, এই দুটার যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব যে সঠিক উত্তরটি নির্বাচন করো, লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চিন বলেছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে 70 বৎসর কার আত্মজীবনী? 70 বৎসর কার আত্মজীবনী? অ্যান্সার হবে অপশন 2, বিপিনচন্দ্র পাল। 70 বৎসর হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। নেক্সট বলছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1780 খ্রিস্টাব্দে। ওকে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রথম উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন হবে 4 নম্বর। তারপরে বলছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। কত নম্বর? 3 নম্বর অপশনটা 1865 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন কে? কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার। কে বলতো? হরিনাথ মজুমদার। নেক্সট, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেন কবে? মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেন 1 নভেম্বর। তারপরে ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি? ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি? সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে বলছে দেখো যে রাইটর্স বিল্ডিং আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে বা কবে? অ্যান্সার হবে 8 ডিসেম্বর 1930 সালে। রাইটর্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ডিসেম্বরের 8, 1930 সালে। নেক্সট কোশ্চিন, যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন বলতো? অ্যান্সার হবে লীলানাগ। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন লীলানাগ। তারপরে নেক্সট কোশ্চিন বলছে যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল কবে? হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল কবে? অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, যে রাজা হরি সিং ছিলেন কে? রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। রাজা হরি সিং ছিলেন একজন কাশ্মীরের রাজা। এইগুলো আমাদের শর্ট কোশ্চিনের এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করার কোশ্চিনের অ্যান্সারটি হয়ে কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট কোশ্চিনে আসবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। নেক্সট কী বলতে হবে? বিভাগ ক্ষয়ের কোশ্চিন দেখো। প্রথমে যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে যে 1911 সালে কোন দল IFA শিল্ড জয়লাভ করে?
1911 সালে কোন দল আইএফএ শিল্ড জয়লাভ করে? অ্যান্সার হবে মোহনবাগান দল। কী হবে? মোহনবাগান দল। তারপরে বলছে যে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হচ্ছে সোমপ্রকাশ। কী হবে বলো? সোমপ্রকাশ। তাহলে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হচ্ছে সোমপ্রকাশ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলেছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল। 4 নম্বর, যে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারিতে কার্যকরী হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট, ট্রু অ্যান্ড ফলস। প্রথমে বলেছে যে অহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। এটা কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। তারপরে এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। এটা কী হবে? সত্য। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কী হবে? ভুল হবে। সঠিক অ্যান্সারটা হবে বঙ্কিম চট্টোপাধ্যায়। বঙ্কিম চট্টোপাধ্যায় হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে দেখো বলেছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ হবে অপশন সি, বিরসা মুন্ডা। লীলা নাগ হচ্ছে অপশন ডি, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা। আর সরোজিনী নাইডু হচ্ছে অপশন বি, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করা। এবার দেখো যে কিছু বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতির মধ্যে কোনটা সবথেকে বেশি কাছাকাছি বা সঠিক সেটা লিখতে বলেছে। বিবৃতিটা হচ্ছে যে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন। কেন লিখেছিলেন? যে চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। নেক্সট বিবৃতি দেখো, 2 নম্বর, যে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কার জন্য, কিসের জন্য? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো। তারপরে বিবৃতি সি বলছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমালা চিত্রটি চিত্রশিল্পের জগতে বিখ্যাত ছিল। এটা হবে অ্যান্সার 1 নম্বর, যে চিত্রটি ভারতের জাতীয় আন্দোলনের সময় মাতৃমূর্তি হিসেবে পরিগণিত হয়। ওকে, এই গেল আমাদের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবং আমরা আসি ইতিহাসের একটা পার্ট, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। আর ইসলামের ইতিহাসের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চেন বলেছে যে ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল কি? ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল 10 বছর। কী হবে? অ্যান্সার হবে 10 বছর। তারপরে পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল কোথায় কোথায়? সমগ্র আরব, পারস্য এবং রোম সাম্রাজ্যে। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল কোথায় কোথায়? সমগ্র আরব, পারস্য এবং রোম সাম্রাজ্যে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, মুসলিম শাসিত স্পেনের রাজধানী কী ছিল? মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোবা। মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোবা। নেক্সট, ফাতেমীয় বংশের প্রথম শাসন শুরু হয়েছিল ইজিপ্টে। ওকে, ইসলাম ইতিহাসের বিভাগ ক্ষয়ের কোশ্চিন দেখো, বলছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে যে পারস্যের বর্তমান নাম কি? অ্যান্সার হবে ইরান। পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। ওকে, তাহলে পারস্যের বর্তমান নাম কি? ইরান। 2 নম্বর, যে হিজরি সন কার আমলে চালু হয়েছিল? অ্যান্সার হবে দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এবার হিজরি সনটা চালু হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চিন, যে কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে 750 খ্রিস্টাব্দে। 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। গণি কথার অর্থ কী? গণি কথার অর্থ কী? গণি কথার অর্থ হচ্ছে ধনী বা অঢেল সম্পদের অধিকারী। ধনী ব্যক্তি বা অঢেল সম্পদের অধিকারী, তাকে কোনো গণি বলি। নেক্সট, উম্মে কুলসুম ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। উম্মে কুলসুম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, মহানবীর কন্যা। আর মেসোপটেমিয়া হচ্ছে তোমার হচ্ছে ইরাক। মেসোপটের বর্তমান হচ্ছে ইরাক। এবার সত্য মিথ্যা কি বলেছে, যে বাইতুল মাল কথার অর্থ হচ্ছে ধনী ব্যক্তি। এটা কি মিথ্যা হবে? বাইতুল মাল কথার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। আর নহর ই জুবাইদা একটি
পুষ্করানি, এটা কী হবে? ফলস হবে। সঠিক অ্যান্সার হবে ঐতিহাসিক খাল বা পানির নালা। এই গেল আমাদের ইতিহাসের 368 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। তার আগে বলে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, কিন্তু পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।